ঝুলন্ত দেহ, কাজের চাপে আত্মহত্যার অভিযোগ পরিবারের। মালবাজারের রাঙ্গামাটির ঘটনায় চাঞ্চল্য। কথা বলবো, রকি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, রুমেলা, দেখো, মালবাজারের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে বিএলও রয়েছে তার নাম শান্তিমণি একা। তিনি কিন্তু একজন আইসিডিএস কর্মী ছিলেন এবং এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকে কিন্তু তার উপরে চাপ বেড়ে গেছিল, এমনটাই দাবি পরিবারের। এবং তিনি কিন্তু যখন কাজ ছেড়ে বাড়িতে ফিরতেন, রাতে বসে বসে এসআইআর ফর্মের কাজ করতেন এবং সেই সময় কিন্তু পরিবারের সদস্যদের জানাতেন যে এই চাপ আর নেওয়া যাচ্ছে না। এরপরে কিন্তু আজ ভোরবেলা তার বাড়ির উঠোন থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং পরিবার তা থেকে কিন্তু রীতিমতো শোকে ভেঙে পড়েছে। তাদের দাবি যে এই এসআইআর এর চাপের চোটেই তিনি আত্মহত্যা করেছেন। আর গোটা ঘটনায় শোকের ছায়া পরিবেশ এলাকায় এবং মাল থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রুমেলা, বেশ। तो कोई फॉर्म कर लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। तो जब उनका समस्या हो रहा था तो उनको प्रशासनिक कोई किस्म का सहायता नहीं मिला था, वीडियो वगैरह कोई सहायता नहीं कर रहा था? वो गया था एक दिन वहाँ पे रीजन देने के लिए, तो वो जो जॉइंट वीडियो बोला कि तो आपका नाम है तो आपका नाम यहाँ से और नहीं हटेगा, आपको ही काम करना पड़ेगा। तो रिजाइन देने का भी कोशिश किया? हाँ, किया था। आज का जो परिस्थिति जो हुआ है वो क्या वो एसआईआर फॉर्म लेके ही भरने के लिए? फॉर्म लेके ही उसका एकदम पूरा मेंटली उसका हेल्थ बहुत खराब था, जॉब का बहुत ज्यादा प्रेशर था, हार्ट अटैक। मतलब आईसीडीएस का पहले से प्रेशर था? आईसीडीएस का तो प्रेशर था ही था, उसके बाद बीएलओ का भी था। कोई फॉर्म बहुत ज्यादा था, करने के लिए अकेले पड़ जा रहे थे। फिर बंगाली में फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे। जल्दी हम उठ गए, मतलब माँ उठ के प्रेयर करके उसके बाद यहाँ पर खाना बनाने के लिए आती थी। तो आज भी प्रेयर कर रहे थे, मुझे लगा कि प्रेयर करके फिर खाना बनाने जाएगा। मैं उस टाइम जागा हुआ था तो मुझे लगा कि खाना बनाने आई होगी, इसलिए मैं सो गया। उसके बाद तो मैं सोया था, फिर पापा उठाया। যে মাঝে মাঝে উনি বাড়িতে বলতে হাজবেন্ডকে যে খুব চাপ হয়ে গেছে, এইরকমই কথা বলছেন। তো যেটা আমরা সন্দেহ করছি যেটা খুব কাজের চাপ, অনেক যে এসআইআর হওয়ার পর থেকে তাদের যেভাবে কাজ, তার মধ্যে তারা হিন্দি ভাষী ছিল। তারা এখানে তো সবকিছু বাংলা পেপারের মাধ্যমে আছে, তো সুতরাং এখানে হিন্দি ভাষী ও কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। এটা দেখা যাচ্ছে যে এটা ওনারা যেভাবে বলছে যে এই কাজের চাপে কিন্তু আজকে উনি সুসাইড করেছে। কোনো মৃত্যুই হচ্ছে কাম্য নয়, প্রত্যেকটা মৃত্যুই হচ্ছে দুঃখজনক। কিন্তু আমরা যেটা শুনতে পেলাম যে মানে উনি বিএলওর কাজটা উনি করতে পারছিলেন না এবং উনি চাপ নিতে পারছিলেন না, যার জন্য উনি ভিডিওর কাছে বারবার করে দরবার করেছিলেন যে ওনাকে এই কাজের থেকে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু ভিডিও ওনাকে এই কাজের থেকে অব্যাহতি দেয়নি। যে মৃত্যু হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু পুলিশ প্রশাসনের উচিত যে মৃত্যুর সঠিক কারণ সঠিকভাবে তদন্ত করে জনসমক্ষে আনুক, এটাই আমরা বলতে চাই। বাড়ির উঠোনেই বিএলওর ঝুলন্ত দেহ আর বিএলওর মৃত্যুতে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। কমিশনের পরিকল্পনাহীন কাজের চাপের অভিযোগ। আগে এই প্রক্রিয়ায় সময় লাগতো 3 বছর, ভোটের আগে 2 মাসের সময় বাধা হয়েছে। তাই বিএলওদের ওপর অতিরিক্ত মানসিক চাপ, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আবির প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, এর আগেও আমরা দেখেছি কোথাও বিএলওরা কাঁদছেন, তারা বলছেন যে এক্সট্রিম চাপ তারা সামলাতে পারছেন না। আর যে ঘটনা ঘটলো, যে ঘটনা আমাদের দর্শকদের দেখাচ্ছি, এটা কাঙ্ক্ষিত নয়, এক বিএলওর মৃত্যু। এদিনকে পরিসংখ্যানও দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেখানে তিনি উল্লেখ করেছেন যে ইতিমধ্যে 28 জন প্রাণ হারিয়েছেন এবং তাদের মধ্যে কেউ ভয় অনিশ্চয়তার কারণে, আবার কেউ চাপ এবং অতিরিক্ত কাজের চাপের কারণে। এবং তিনি উল্লেখ করেছেন যে তুমি যে প্রসঙ্গের কথা বললেও অপরিকল্পিত এবং নিরলস কাজের চাপের কারণে এইগুলো ঘটনা ঘটছে। আগে যে কাজটা করতে 3 বছর সময় লাগবে, এখন সেটা মাত্র 2 মাসের সময় বেঁধে দেওয়া হচ্ছে। এবং এটা কি পরিকল্পনার অভাব, অপরিকল্পিত একটা ব্যবস্থা বা পরিকাঠামোর প্রেক্ষিতে কাজ করা হচ্ছে বলে তার অভিযোগ।
তিনি এই কারণেই তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছেন যাতে প্রাণহানি ঘটনা যেভাবে হচ্ছে যাতে যেন মানে অবিলম্বেই অপরিকল্পিত অভিযানকে বন্ধ করা হয়। এসআইএন যে তৃণমূল কংগ্রেসের আগেও তাদের অবস্থান বারবার উল্লেখ করেছে এবং সেখানে তাদের বক্তব্য ছিল কোনো বৈধ ভোটার যদি বাদ যায় তাহলে তাদের তরফ থেকে বড়সড় আন্দোলন করা হবে। কিন্তু যেভাবে এতগুলো মৃত্যুর ঘটনা ঘটছে সেই গোটা বিষয়টিকে নিয়ে একই সঙ্গে প্রশাসন এবং শাসক দল উভয়ের তরফ থেকে যে তারা যে রাস্তায় নামার জন্য প্রস্তুত হচ্ছে কার্যত তারও ইঙ্গিতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বেশ।